ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নাই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। আগামী বৃহস্পতিবার জনাব সজীব আহমেদ জয়ের পক্ষে আমি চার্জ শুনানি করব। আমি চেষ্টা করব আইনের সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু ডিফেন্স আমার ক্লায়েন্টের জন্য প্রয়োজন সর্বাত্মক চেষ্টা করব। আমি সমস্ত সাক্ষী পর্যালোচনা করব এবং যে সমস্ত প্রসিকিউশন থেকে যে সমস্ত এলিগেশন আনা হয়েছে এলিগেশনকে ডিফেন্ড করার চেষ্টা করব। আশা করি আমি ট্রায়াল ফেস করে আমার আসামিকে আমি খালাস করতে সক্ষম হব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এই মামলার যে তথ্য উপাত্ত আছে তা আমি পর্যালোচনা করে আমার আসামির পক্ষে আমি ডিসচার্জ পিটিশন দেব। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনি যে আসামির জন্য লড়ছেন সেই আসামি তো বাংলাদেশের নাগরিক না বর্তমানে, এবং তিনি দেশে থাকেনও না। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি এবং তার সম্পর্কে আপনার জানাশোনা শুনে কতটুকু, যার জন্য আপনি লড়ছেন? আমি আউট অফ কোর্ট অনেক কিছুই জানি, বাট যে প্রসিকিউশন থেকে তার ঠিকানা ইউজ করা হয়েছে রংপুরের পীরগঞ্জ থানায় এবং ঢাকার ধানমন্ডির সুধা সদন, বাহিরের কোনো ঠিকানা ইউজ করা হয় নাই। যে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা দাখিল করা হয়েছে তার মধ্য থেকে আমাকে করতে হবে। তারপরেও যদি সাক্ষ্য প্রমাণে যদি আসে তারা কিছু বলতে চায় সেটা আমি ডিফেন্ড করার চেষ্টা করব এবং তার বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে আমি পর্যালোচনা করি, তারপরে আগামী দিনে আমরা সঠিকভাবে বিট করবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমার এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নাই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ তলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয় ডাইরেক্টলি জনাব জুনায়েদ আহমেদ তলককে কোনো কিছু নির্দেশনা দিয়েছে, আদেশ দিয়েছে, এ ধরনের কোনো কিছু প্রসিকিউশন পক্ষ থেকে জয়ের সরাসরি সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ হয়েছে। এখন ব্যর্থ হয়েছে এখন আমি বলতে চাচ্ছি না, কারণ আজকে ফর্মাল চার্জ তারা উপস্থাপন করেছে। আমি এগুলো পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমার যে ডিফেন্স আমি সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব।